যারা আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছেন মনে রাখার চেষ্টা করবেন 4.5 কোটি এদেশে আহলে হাদিস, 4.5 কোটি আহলে হাদিস এদেশে কিন্তু ভেসে উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা যারা সালাফি ভাইরা রয়েছি আজকে কিন্তু আমাদের মাঝে দেখা যাচ্ছে এই দেখেন কত দলাদলি, কত রিসারিসি। এই জন্য সকলেই আমরা যদি একতাবদ্ধ হয়ে না থাকতে পারি দিনের পর দিন একটার পর একটা জুলুম আপনার আমার উপরে কিন্তু চলে আসবে। আর বিশেষ করে বিদআতি ভাইরা কিন্তু তারা ভেবে নিয়েছে সালাফিদের মাঝে ঐক্য নাই, তারা হচ্ছে 20 জন মানুষ, তার মধ্যে 5টা দলে বিভক্ত, 4 জন করে হচ্ছে থাকে, এদেরকে আমরা যেভাবে পারি সেইভাবে সাইজ করি। যেমনটা কিছুদিন আগে করলো কি ময়মনসিংহের মুক্তগাছার যে মসজিদটা কিছুদিন আগে হামলা করলো। তা আমরা সালাফি, আমরা শুধুমাত্র বিড়ালের বাচ্চা। আমি সবসময় এই কথাটা আমি বলি, আমি বারংবার একটা কথা বলি, আমরা তো পুরুষ মানুষ তো নাকি। আপনার আমার একটা মসজিদ ভাঙা হচ্ছে, আপনি আমি সেখানে কি ভূমিকা রাখতে পারছি? বড় বড় সংগঠন করতেছি, আপনার আমার সংগঠন থেকে কয়বার ওইখানে গিয়ে খোঁজ নিয়েছে? অনেক বড় বড় সংগঠন বাংলাদেশের বুকে রয়েছে, ওই সংগঠন থেকে কয়বার গিয়ে সেখানে গিয়ে তাদের বিরুদ্ধে কঠোরভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা তারা নিচ্ছে। এইভাবে ময়মনসিংহের মসজিদগুলো ভাঙলো, কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ ভাঙলো, কিছুদিন আগে জামালপুরের মসজিদ ভাঙলো। এইভাবে একটার পর একটা মসজিদ ভাঙতেছে, অথচ আপনি আমি কিছুই করতেছি না। আপনার আমার জায়গা থেকে তো প্রতিবাদ করা দরকার। আরে আজকে ভাঙছে ওদের, কালকে ভাঙবে আপনার, আজকে মারছে ওদের, কালকে গায়ে হাত তুলবে আপনার। এজন্য সকলেই একতাবদ্ধভাবে দাওয়াতি কাজ করার চেষ্টা করবেন। এবং সকল ভাইদেরকে বলতে চাই যারা আহলে হাদিসদের বিরুদ্ধে লেগেছেন মনে রাখার চেষ্টা করবেন 4.5 কোটি এদেশে আহলে হাদিস, 4.5 কোটি আহলে হাদিস এদেশে কিন্তু ভেসে উড়ে এসে জুড়ে বসে নাই। আপনিও এদেশে যেভাবে ট্যাক্স দিয়ে বসবাস করেন, আমরাও কিন্তু এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি। আমরা কিন্তু রোহিঙ্গা না, আপনারা যেটা বলবেন সেটাই হবে, আমাদের কথার কি মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, তাই আমরা সকলেই অন্তত দাওয়াতি কাজ আমরা যেন একতাবদ্ধ করি। আমার এক ভাইকে বিপদে পড়েছে, আমরা আরেক ভাই গিয়ে যেন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি, অন্যথায় কিন্তু এই সমাজ কিন্তু এই সালাফি মানহাজের দাওয়াত কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন।